গাড়িটা নষ্ট করার সময় পেল না, বাধ্য হয়ে আমাকে রিক্সায় উঠতে হলো। এখন ঘামের গন্ধে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। কি একটা অদ্ভুত রিক্সাওয়ালার গায়ের গন্ধ, বিদ্যুটে গন্ধ, ঘামের গন্ধ এটা, বুঝলি? আব্বা চুপ করেন, উনি তো শুনতেছে, শুনলে তো মনে কষ্ট পাবে, তাই না? শুনুক, এটা রিক্সাওয়ালার গায়ের গন্ধের কথা আমি বলবো না। ছি, আর শোন, মার্কেটে গিয়ে তো যা যা পছন্দ হবে সব কিনবি, তোর বাপের টাকার অভাব নাই, ঠিক আছে? এই রাখো রাখো রাখো। হাজার বাড়ানে। ভাইজান, আব্বা, এ ভাইজান। বাহ 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 বাহ, চমৎকার। দেখেছিস তো ভাইয়ের উন্নতি, দেখেছিস? প্রাইভেট কারে চলার জীবন বাদ দিয়ে এখন রিক্সায় উঠে প্যাডেল মেরে রিক্সা চালাচ্ছে। কি উন্নতি হয়েছে! কারণ টাকাটা আমি হালাল পথে কামাই। আপনার মতন মানুষের কাছ থেকে টাকা পয়সা কাইরা নিয়ে জীবন চালাইতে হয় না আমার। তামিম, ওই আসতে, অন্তত আপনার মতো মানুষের সাথে এই গলা বড় করে কথা বলাটা যায় না। এটা আপনার বাড়ি না, এটা রাস্তা। আর একটু আগে পিছনে বসে জেনে কি কইতেছিলেন? ঘামের গন্ধ। ঘামের গন্ধে দেখলাম না গো ছিটকাইলেন। যেই ঘামের গন্ধটা পাইছেন না, এটা এই হালাল পথে টাকাটা উপার্জন করতেছে, এটা ঘামের গন্ধ। হালাল পথে টাকা উপার্জন করার জিনিস আপনি কি বুঝবেন? আপনি তো কোনো সময় কষ্ট করে টাকা উপার্জনই করেননি। তোর মতো রিক্সাওয়ালার সাথে কথা বলার সময় রুচি কোনোটাই আমার নাই। ধর নে বাড়ানে। টাকার গরম দেখান? আর কিসের টাকার গরম দেখান? মাইসের টাকা যে কাইরা নেন সেই টাকার গরম? এটা আপনার কাছে 500 টাকা হইতে পারে, কিন্তু এই টাকার মূল্য আমার কাছে 1 পয়সাও নেই। আপনার টাকা আপনি দিয়ে যান, আমার 50 টাকা ভাড়া, আমার 50 টাকা দিলেই দিব। 500 টাকার নিচে আমার কাছে কোনো নোট আমি রাখি না। অমানুষ হলেও তো আপনি আমার বাপ। ওই খাতিরে হয় আপনার কাছ থেকে কোনো টাকাই রাখলাম না, কিন্তু আপনি এখন আসতে পারেন। ইডিয়ট। শিলা, শোনা। ভাইজান, আগামী শুক্রবার আমার বিয়ে, আপনি কিন্তু অবশ্যই আসবেন। তুই তো খুব ভালো করে জানোস আমার এখন ওই বাড়িতে যাওয়ার ইচ্ছা থাকলেও আমি যাইতে পারবো না, কিন্তু তোর লেগে সবসময় দৌড় রইল। আমি যদি দূর থেকে শুনি তুই যে জায়গায় আসোস, সুখে আসোস, তাহলে আমার পরানটা শান্ত হয়ে যান। তুই কোনো চিন্তা করিস না, তুই যা।